এখন আমি রান্না করে নেব মশলা ছাড়া আলু পেঁয়াজের তরকারি। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে। রুটি বা পরোটার সাথে খাওয়ার মতো আজকে তরকারিটা বানিয়ে নিচ্ছে। আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একটা সুন্দর তরকারি তৈরি হয়ে যায়। অনেকেই জানেন, তবু আমি আমার মতন করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু আর পেঁয়াজ ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আলু আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর কিছুই কিন্তু দিতে হবে না, এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রুটি পরোটার সাথে বা লুচির সাথে। তো এখন তরকারিটা বানিয়ে নিচ্ছি, আর এদিকে আমি রুটি বানিয়ে নেব। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখানে কিন্তু এই যে রুটি ভেজে নিচ্ছি, আর আমি কিন্তু একসাথে অনেকটা করে রুটি ভাজি। এই যে এখানে কিন্তু 6টা রুটি একসাথে আমি ভেজে তারপরে আমি ছেঁকে নেব। আর গরম গরম আলুর তরকারির সাথে এরকম পাতলা রুটি খেতে খুব ভালো লাগে। সেই কারণে আজকে সকালে কিন্তু এটা করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন একটু এই খুন্তি দিয়ে আমি আলুটা ঘেটে দেবো, যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয় আর খেতে ভালো লাগে। ঘেটে দিয়েছি, আর ঝোলটা কিন্তু এই যে গাঢ় গাঢ় হয়েও গেছে। এর থেকে আর বেশি গাঢ় করবো না, ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা পরিমাণে ঘনত্বটা বেড়ে যাবে। নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। গরম গরম রুটির সাথে এই তরকারি সার্ভ করবো, আপনারা অবশ্যই ট্রাই করবেন।